কোনো মেয়েকে কখনো দুর্বল ভাববেন না। সে কিন্তু দুর্বল হয়ে পড়ে তার পরিবার ও সন্তানের কথা ভেবেই। ওই জায়গাটাই সে দুর্বল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা আমি একদম ভোর থেকে শুরু করেছি। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কতগুলি মাছ নিয়ে এসেছে। আর ছোট মাছ আমার অনেক পছন্দ, এই জন্য সবগুলি ছোট মাছ নিয়ে এসেছে। আর আমার ছেলেকে নিয়ে গিয়েছিল, ওর চিংড়ি পছন্দ, আর চিংড়ি নিয়ে এসেছে। দেখেন, তো ছোট মাছ খেতে তো সবার কেমন লাগে জানি না, আমার খুবই মজা লাগে, কিন্তু এগুলি কাটতে অনেক কষ্ট। তো মাছগুলো অনেক সুন্দর ছিল। আর কিছু সবজি এনেছে, বাঁধাকপি, ফুলকপি, সিম, লাউ, আর হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেখেন কত সুন্দর একদম। তো আমি এখন মাছগুলি রেখে, আর এখানে কিছু চান্দা মাছ বলে এগুলিরে আমাদের দেশে, এগুলি হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে টেলে নিয়েছি। এটা ভর্তা বানাবো। তো এই মাছটা পাটাতে বেটে তারপরে ভর্তা বানাতে হয়। আর পাটাতে যখন ভর্তা বানাতে যাই তখন তো আমার ভাত খেতেই হবে। তো আমার মতো কার কার এরকম অভ্যাস আছে, বদভ্যাস, যে পাটাতে ভাত খেতে হয়। এত মজার এই খাবারটা। তো হচ্ছে ভাত খেয়ে, তো আপনাদের ভাইয়া তো আর ভাত খাবে না, তার জন্য একটু ভাজি করব। এখানে ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি করব। এই ভাজিটা খুব মজা হয়, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে ধনিয়া পাতা দিয়ে। তো ওনাকে নাস্তা দিয়েছি, সাদা রুটি ছিল, আর ফুলকপি আর আলুর এই ভাজিটা ছিল। তো একটু তেল কম দিয়ে ভাজিটা করতে হয়। তো আজকে হচ্ছে ভাজিটাই দিয়েছি। বলতেছে আমি ডিম খাবো না, এই জন্য ডিম দেই নেই। তো হচ্ছে ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, মেয়েরা হচ্ছে তার সংসারের প্রতি, তার সন্তানের প্রতি যে ভালোবাসা থাকে, সেজন্য মেয়েরা সংসার করে তাদের ভালোবাসার জন্য, মায়ার জন্য। তো সবাই নাস্তা খাওয়া শেষ করে, এখন আবার আমি আদা রসুন নাই, এই জন্য আদা রসুন কেটে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। তো আমি আদাগুলি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।